কয় ব্রেনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বিলিয়ন নিউরন আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিউরন কি জিনিস? নিউরন হলো ওই জিনিস যেগুলো হলো মাথার ভিতরে থাকা কোষ। এতটুকু একটা মাথার মধ্যে আমার রব্বুল আলামিন ৮৬০০ কোটি নিউরন কোষ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ছোট মাথা, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এত বড় কুদরতওয়ালা। আমি আল্লাহ তোমার মাথার মধ্যে এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন ৮৬০০ কোটি নিউরন দিয়েছে। ওই নিউরনগুলো এত সুন্দরভাবে কাজ করে, হয় একটা আরেকটার সঙ্গে কোনোদিন সংঘর্ষ হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন এত সুন্দর নিউরন দিলাম, কোটি কোটি সিগন্যাল একসঙ্গে এই মাথাটা গ্রহণ করতে পারে, মস্তিষ্ক গ্রহণ করতে পারে। ব্রেনকে আমি এত পাওয়ারফুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সুপার কম্পিউটার থেকেও আমার ব্রেনটা লক্ষ কোটি গুণ বেশি দ্রুত চলে। বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে কোটি কোটি সিগন্যাল গ্রহণ করে। আর কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্রেনের মাধ্যমে সব কিছু আমি প্রস্তুত করেছি। এই ব্রেনের মাধ্যমেই, এই মস্তিষ্কের মাধ্যমেই তুমি তোমার চিন্তা করতে পারো। এত সুন্দর সুন্দর কল্পনা করো, পরিকল্পনা করো, এত সুন্দর বাড়ি বানাবা, এত সুন্দর করে গাড়ি কিনবা, এত সুন্দর করে তুমি তোমার ভবিষ্যৎ সাজাবা। আল্লাহ বলে সব কিছু চিন্তা করার যে মেশিন, এই মেশিনটার নাম হলো ব্রেন। কত সুন্দর সুন্দর মুহূর্ত, ওই মুহূর্তগুলো ধরে রাখার জন্য আল্লাহ কয় ব্রেন আমি আল্লাহ দান করেছি। এত সুন্দর ব্রেন আমি আল্লাহ দিয়েছি, যেই ব্রেন দুনিয়ার কোনো মানুষ তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ মুমিন, এরপরে তুমি আরেকটু নিচে আসো, তোমার চোখের দিকে তাকাও। কয় দুনিয়ায় থাকা কত সুন্দর সুন্দর মোবাইল তোমরা কেন? মোবাইলগুলোর কত দাম, যত ভালো ক্যামেরা তত দাম মোবাইলের। 50 মেগাপিক্সেলের একটা মোবাইল কিনো 50,000 টাকা দিয়ে, 80,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখের মধ্যে আমি আল্লাহ 576 মেগাপিক্সেল ক্যামেরার সমান ক্যামেরা সেট করে দিয়েছি। এই ক্যামেরাটা এত সুন্দর, দুনিয়ার ক্যামেরা, এই যে এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরাটা নিজে নিজে অ্যাডজাস্ট হতে পারে না। ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করা লাগে, আলো অনুসারে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যামেরাটা এমনভাবে সেট করেছি যেটা আলো অনুসারে নিজে নিজেই সেট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এই ক্যামেরাটা এত সুন্দর আলো মাপতে পারে, গতি মাপতে পারে, অন্ধকার মাপতে পারে, সব কিছু দেখে সুন্দর করে গভীরভাবে ভাবতে পারে এই ক্যামেরা। রব্বুল আলামিন বলেন এত দামি ক্যামেরা আমি তোমাকে দিয়েছি। ক্যামেরাটা দামি দেওয়ার পরে ক্যামেরার উপরে আবার একটা দুইটা হেলমেট দিয়ে দিস। এই যে দেখো উপরে দুইটা শক্ত শক্ত হাড়, এই হাড়গুলা দিলাম যাতে করে ক্যামেরাটা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমি হাড়টা দিলাম। ওই হাড়ের মাধ্যমে এটা হেলমেট, এই হেলমেটের কারণে হঠাৎ করে যদি একটা বল এসে যায়, হঠাৎ করে যদি একটা কোনো কিছু চোখের মধ্যে এসে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হেলমেটের মাধ্যমে সেটা দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ক্যামেরার মধ্যে লাগে না, চোখের মধ্যে লাগে না, এত সুন্দর করে চোখ দুইটা বানাইলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে চোখের দিকে তাকাও, চোখের পাপড়িটা কত সুন্দর, চোখের পাপড়িটা কত সুন্দর। এই পাপড়িটা আমি আল্লাহ বানিয়েছি কেন জানো? যেন তোমার চোখের ভিতরে কোনো ধরনের ধুলা বালি ঢুকতে না পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নাকের দিকে তাকাও, নাক, এই নাক আমি আল্লাহ কত সুন্দর করে তৈরি করলাম। কয় নাকের মাধ্যমে তুমি ঘ্রাণ নিতে পারো, খাবারের স্বাদ কেমন হবে অর্ধেক বুঝতে পারো নাকের মাধ্যমে। এই নাককে আমি আবার প্রোটেকশনের জন্য ভিতরে একটা লোমকূপ দিলাম। এই লোমকূপের কারণে যত ধুলাবালি আছে দুনিয়ায়, ওই ধুলাবালিগুলো গিয়ে নাকের লোমকূপে জমে যায়। যদি লোমকূপ আমি না দিতাম, ওই ধুলাবালি গিয়ে তোমার ফুসফুস, তোমার লাংস নষ্ট করে ফেলতো।
وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ বলেন আমার এই নিয়ামত তুমি গণনা যদি শুরু করো, গণনা করতে পারবা, মানে শুরু করতে পারবা গণনা, লা তুহসুহা গণনা শুরু করতে পারবা কিন্তু গণনা শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। তার এত এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, যেই নিয়ামত যদি আমি ভোগ করি তাহলে আল্লাহকে ভালোবাসার কোনো বিকল্প আছে? নাই। আল্লাহকে আপনাকে আমার ভালোবাসতেই হবে, কারণ ওই রব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তিনিই শুরু, তিনিই শেষ, তিনিই ছিলেন, তিনিই আছেন, তিনিই থাকবেন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ বলে প্রকাশ্য আমি, গোপনেও আমি, প্রথমেও আমি, শেষেও আমি। আমি আল্লাহ। তোমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কানে আমি আল্লাহর নাম তোমাকে শুনিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি যতই চেষ্টা করো আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। দুনিয়ার একটা সিস্টেম আছে। দুনিয়ার সিস্টেমটা হলো, যেই জিনিস যত বেশি সেই জিনিসের দাম তত কম, যেই জিনিস যত কম সেই জিনিসের দাম তত বেশি। এখন শীতকাল, কি কাল ভাই? শীতকাল। শীতকালীন সবজির দাম এখন কম না বেশি? কম। কারণ এখন শীতকাল, শীতকালের সবজি বেশি পাওয়া যায়। আবার যেই সবজিটা শীতকালের না, ওই সবজিটার দাম কম না বেশি? বেশি, কারণ ওইটার পরিমাণ কম। এটা একটা অর্থনীতির একটা টার্ম। যেই জিনিস যত বেশি হয়, যোগান যখন বেশি হয়, চাহিদা তখন কম হয় নাকি বেশি হয়? চাহিদা যখন বেশি হয়, যোগান তখন বেশি হইলে চাহিদা এমনি কি হবে? বেশি হবে। আর যোগান যখন কম হবে ওটার মূল্য এমনি বৃদ্ধি পাবে। এটাই নিয়ম। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এই নিয়মকে উল্টে দিলাম। কিভাবে? বান্দা দুনিয়াতে চলতে গেলে, দুনিয়াতে ফিরতে গেলে, দুনিয়াতে সফর করতে গেলে, দুনিয়ায় বেঁচে থাকতে গেলে মানুষের যে জিনিসগুলো সবচেয়ে বেশি জরুরি দরকার, এক নম্বর হইল বাতাস। এক নম্বরে কি ভাই? বাতাস। বাতাসে কি থাকে? অক্সিজেন। অক্সিজেন ছাড়া বেঁচে থাকবো আমরা? এক মুহূর্ত থাকবো না। এখন এই বাতাস এত দামি, আল্লাহ বলে বান্দা তোমার জন্য পৃথিবীর সব জায়গায় যেখানে গিয়ে দাঁড়াবা বাতাসকে আমি উন্মুক্ত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন এই বাতাস থেকে তুমি কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিদিন একজন মানুষ গড়ে 550 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার আসেন, এই 550 থেকে 600 লিটার অক্সিজেন যে গ্রহণ করলাম, এই অক্সিজেনের কীরকম দাম? একটা আইসিইউতে যদি আপনি থাকেন, খুব ভালো একটা হসপিটালে, ওই হসপিটালের সকল বিল অক্সিজেনে যদি লাগিয়ে রাখে, সব বিল সহ 25 থেকে 30, 35, 40, 45 হাজার টাকা পর্যন্ত একদিনের বিল আসে। আমি বাদ দিলাম স্পেশালাইজড কোনো হসপিটাল না, আপনার বাসায় ধরেন আপনাকে অক্সিজেনের বোতল এনে রাখা হয়েছে। ওই অক্সিজেনও যদি ব্যবহার করতে চান তাহলে ক্ষেত্র বিশেষ, কোনোটার লিটার 200 টাকা, কোনোটার লিটার 300 টাকা, কোনোটার লিটার 6 থেকে 700 টাকা পর্যন্ত। আমরা 200 টাকা ধরলাম, সবচেয়ে নিম্ন যেটা সেটাই ধরলাম। কয়শো টাকা ভাই? 200 টাকাই ধরলাম। 200 টাকা ধরলাম। আর ওদিকে আমি প্রতিদিন অক্সিজেন গ্রহণ করছি 550 লিটার। আমি 50 বাদ দিয়ে দিলাম, ধরলাম 500 লিটার। 500 লিটার আমি যদি গ্রহণ করি, 500 লিটার, তাহলে প্রতিদিন যদি প্রতি লিটার যদি 200 টাকাও করেও হয়, কয় টাকা হয় বলেন তো? 10,000। 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকার অক্সিজেন আপনি আমি প্রতিদিন গ্রহণ করছি। এটা তো একেবারে কমিয়ে বললাম। আসলে কি অক্সিজেনের কোনো দাম হয়? দাম হয় না। দাম হয় না। এরপরে আল্লাহ বলেন পানি। পানি না থাকলে মানুষ বাঁচবে? বাঁচবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানি আমি দুনিয়ার মানুষকে, দুনিয়ার সকল জীবকে, সকল প্রাণীকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব প্রাণীকে আমি সৃষ্টি করেছি পানি থেকে। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের শরীরের ভিতরে 60 থেকে 70% হচ্ছে পানি। এই জন্য মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত দামি পানি, এত দামি পানি, এত দামি পানি আমি রব্বুল আলামিন পৃথিবীর 3 ভাগের 2 ভাগকে পানি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে স্থল বেশি না জল বেশি? জল বেশি। পানি করে দিয়েছে আমি। দেখেন, পানির এত দাম, কিন্তু পানিকে আল্লাহ সহজ করে দিয়েছেন। 1-150 ফুট মাটি খুদলি আল্লাহ বলে, তোমার জন্য সুমিষ্ট পানির ব্যবস্থা আমি বান্দা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সূর্যের আলো। সূর্যের আলো যদি না থাকে তাহলে কোনো ফসল জন্মাবে? কোনো ফসল হবে না, ফল হবে না, কোনো ধরনের কোনো কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূর্যের আলোকে আমি ধনী গরিব, ধর্ম বর্ণ, জাত পাত, শ্রেণী বিশেষ কিছু দিকে লক্ষ্য না করে সবার জন্য আমি সূর্যের আলোকে একেবারে আম করে দিয়েছি, সবার জন্য আমি সহজলভ্য করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি অনেক বলা যাবে, কিন্তু আলোচনা তো অনেক লম্বা করা যাবে না। শুধু বোঝেন যে যেই জিনিসটা যত দামি, পৃথিবীতে স্বর্ণের দাম, স্বর্ণ কম, স্বর্ণের দাম বেশি না কম? বেশি। হীরা কম, হীরার দাম বেশি না কম? বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জিনিসের যত দাম সেই জিনিসকে আমি আল্লাহ তোমার জন্য তত সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই যে প্রতিদিন অক্সিজেন গ্রহণ করলাম, প্রতিদিন বাতাস গ্রহণ করলাম, প্রতিদিন আলো গ্রহণ করলাম, প্রতিদিন এই সূর্যটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে রেখেছেন। আল্লাহ বলে, সূর্যটা পৃথিবী থেকে এমন দূরত্বে আছে, ওখান থেকে সামান্য যদি হেরফের হয়ে যায় পুরো পৃথিবী বরফ হয়ে যাবে। আবার ওখান থেকে যদি সামান্য হেরফের হয় তাহলে পুরো পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবীকে অন্য অন্য গ্রহের সঙ্গে কক্ষপথে ঠিকঠাক ধরে রেখেছি আমি আল্লাহ। আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই সূর্য, এই চন্দ্র, এই চাঁদ সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ নিজ গতিপথে ঠিক রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নেয়ামত দিলেন। এই নেয়ামত পাওয়ার পরে আমাদের করণীয় কি? সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নেয়ামত পাওয়ার পরে যদি বান্দা তুমি শুকরিয়া আদায় করো, কি আদায় করো? শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করো। এই যে এত নেয়ামতের ভিতরে তোমাকে আমি ডুবিয়ে রেখেছি, তুমি যদি শুকরিয়া আদায় করো, এই নেয়ামতকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই, আমার রবের কসম, আমি অবশ্যই এই নেয়ামতকে বাড়িয়েই দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু এত নেয়ামত দিলাম, দেওয়ার পরে তুমি আমার নামাজ পড়ো না, আমার কোরআন মতো চলো না, আমাকে মানো না, আমাকে মানতে ভালো লাগে না। আল্লাহ বলে, জেনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু খুব ভয়ঙ্কর। আমার আযাব কি ভাই? খুব ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর এটা আল্লাহ বলেন নাই, হাদিসে আছে। কত ভয়ঙ্কর এতটুকু বোঝেন যে এই কবরে যখন যাবেন, যদি নামাজ না পড়ে যান, এই আজকে বয়ানের আয়োজন করা হলো, মাহফিলের আয়োজন করা হলো, অনেকে ভাবছে আজকের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু হুজুরের কথা শোনা। জি না, আজকের মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে থেকে তওবা করা, তওবা করে নতুন করে জীবন শুরু করা। কথা কোন ঠিক কিনা? যদি আজকের মাহফিলের পরে
আগামীকাল ফজরের নামাজ আপনি আর মিস করেন নাই, জামাত আর ছাড়েন নাই। আজকে এশার নামাজ অনেকে হয়তো পড়েন নাই, তারাও গিয়ে এশার নামাজ পড়েছেন, আজকের কাজা নামাজ মাগরিবও পড়েছেন, আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করেছেন, অনেক বড় রাত তাহাজ্জুদে উঠে গেছেন। যদি এমন হয় তাইলে বোঝা যাবে আজকের মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? আর যদি এমন না হয়, আপনি আজকে মাহফিল শুনে গেলেন, খিচুড়ি খেয়ে গেলেন, একটা আনন্দ ভ্রমণের মতো হলো, মৌজ মাস্তি করলাম একটু, গিয়ে তারপরে ঘুমায় গেলাম, তাহলে গান বাদ্যের আসর থেকেও মানুষ যে ওইভাবে গাঞ্জা খেয়ে মদ খেয়ে ঘুমায় থাকে, আর এখান থেকে আপনি কোরআনের কথা শুনেও গিয়ে ঘুমায় থাকলেন, তাহলে আপনি তো ভিতরে কিছু নিলেন না, ভিতরে কিছু নিতে পারলেন না। ভিতরে যদি কিছু নিতে হয় তাহলে নেওয়ার মতো মানসিকতা নিয়ে এখানে বসতে হবে। আমি যত কথা বলছি সব কিন্তু আপনার মনে থাকবে না, যে দুইটা কথা মনে থাকবে এই দুইটাই আপনি আমল করা শুরু করেন। তাহলে নেয়ামত পাওয়ার পরে আমাদের কি করতে হবে? নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি কিন্তু জিজ্ঞেস করব কি বলছিলাম, লক্ষ্য করে শুনেন। নেয়ামতের কি করতে হবে? শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াইয়া দেবেন না কমায় দেবেন? বাড়িয়ে দিবেন। আর যদি নেয়ামতের নাশুকরি করে তাইলে আল্লাহ কি বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন কি, আমার আযাব কিন্তু বড় কঠোর, খুব সাবধান। শুকর নেয়ামত নেয়ামতাতে আফজুকুনা, কুফরে নেয়ামত নেয়ামতে বেরুকুনা। শুকর নেয়ামত নেয়ামতাতে আফজুকুনা, কুফরে নেয়ামত নেয়ামতে বেরুকুনা। মানাবুদেম ওয়া তাকাজা মানাবুদ, লুৎফে তুনা গুফতাই মামিশানু। তাআত তাওফিক তাআত হামজতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজতু। ভাইরা আমার, আল্লাহ পাকের নিয়ামত আমাদেরকে দিয়েছেন। নিয়ামতের আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসা লাগবে। কেন ভালোবাসবো? কারণ আল্লাহর নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামত আমি ভোগ করি। যার নুন খাই তার গুণ গাওয়া লাগবে, দুনিয়ার নিয়ম এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে ফ্রি কত কিছু দিলাম, কোনো ভ্যাট বসাইলাম না, কোনো মূল্য বসাইলাম না, কোনো ধরনের কোনো টাকা পয়সা আমি নিলাম না, সব কিছু ফ্রি করে দিয়েছি আমি আল্লাহ। যেন বান্দা তুমি আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাও। কথা কোন ঠিক কিনা? আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহিলারা কার দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহিলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা স্মরণ করে দেয় বান্দা সাবধান। সূরাতুত তাকাসুরের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। गर तुम्हें खाई मुसलमाजी सितम, निस्ते मुमकिन जुज़्बा कुरान जी सितम। गर तुम्हें खाई मुसलमाजी सितम, निस्ते मुमकिन जुज़्बा कुरान जी सितम। चिस्ते कुरआ ए कलामे हक शनास, रुनुमाए रब्बिना साए खुद बनास। हरफ हरफश रसते दर बर मानई, मानई दर मानई। ई कलामे जिंदा कुरआन हकीम, हिकमत ओ ला यज़ालस्तो क़दीम। जमीउल इल्म फिल कुरआन लाकिन
تقاصرت عنه أفهام الرجال رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مالون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিন্তু প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব। প্রত্যেকটা নিয়ামত, তোমাকে যে হাতের নিয়ামত দিলাম জিজ্ঞাসা করব, চোখের নিয়ামত দিলাম জিজ্ঞাসা করব, সূর্যের নিয়ামত দিলাম জিজ্ঞাসা করব, পা দিলাম সুন্দর, পা দিলাম, পা দিয়ে কি কাজ করেছো আমি কিন্তু জিজ্ঞাসা করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 231 নম্বর আয়াতে বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দা আমি যে আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কথা তুমি মাঝে মধ্যে একটু স্মরণ করবা, কারণ নিয়ামতের কথা স্মরণ করলে শুকরিয়া আদায় করতে সহজ হয়, আমি আল্লাহকে চিনতে সহজ হয়, আমি আল্লাহকে বুঝতে সহজ হয়, আমি আল্লাহর মহাব্বত পাওয়া সহজ হয়, আমি আল্লাহর নিয়ামতের জিকির, আমি আল্লাহর জিকির বান্দা যত বেশি করবে, বান্দার জন্য আমি আল্লাহ তত বেশি বন্ধু প্রতিম হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। যিকরে হাকা মুদগিদায়ে রুহেরা মরহামা মদ ইদিলে মজরুহেরা, যিকরে হাকা মুদগিদায়ে রুহেরা मरहमा मद दिले मजरूहेरा, दिल जो खाली जिक्र हक से ऐ जवा खानाए शैतान है वो बेगुमा, बन्ना गंजम दर ज़मीनो आसमां लेके गंजम तर कुलूबे मुमिना, मुमिना रे खुदा बिस्यार गो, याद उकुन याद उकुन याद उ बंद इल्लल्लाह बाकी जुमला रफ मरहबन आए इश्क शिरकर सुजराफ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করবা। কোন নিয়ামত? নি'মাতাল্লাহি আলাইকুম, যেই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ওই নিয়ামতগুলো বান্দা বেশি বেশি স্মরণ করবা। স্মরণ যদি করো তুমি আমার স্মরণযোগ্য হয়ে যাবা। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। তুমি একা একা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ অনেক ফেরেশতাদেরকে নিয়ে তোমাকে স্মরণ করি। তুমি যখন নীরবে নিভৃতে কান্না করো আর আল্লাহকে বলো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওই সময় আমি বান্দা অনেক মানুষের সামনে, অনেক ফেরেশতাদের সামনে তোমার কথাটা উচ্চ স্বরে বলতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামতকে স্মরণ করবা। এখন কথা হলো, নিয়ামত কোথায় কোথায় নিয়ামত আছে? এত নিয়ামত তো আজ স্মরণ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বেশি দূরে যাওয়ার দরকার নাই। সূরা যারিয়াতের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার নিজের দেহের দিকে, এই যে 3.5 হাত বডি, 3.5 হাত বডির দিকে তাকাও। 3.5 হাত বডির দিকে তাকালেই তুমি আমি আল্লাহর কুদরত এত বেশি দেখবা। এই বডির ভিতরে, 3.5 হাত বডির ভিতরে আমার কুদরতি অঙ্গগুলো, প্রত্যঙ্গগুলো দেখে তুমি আল্লাহকেই সেখানে দেখতে পাবা। বলেন সুবহানাল্লাহ। ওয়াফি আনফুসিকুম, তোমার দিকে তুমি তাকাও। আল্লাহকে আপনারা দুনিয়ায় কেউ দেখেছেন? কথা বলেন না, দেখেছেন? দেখেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বলছেন, তুমি কি আল্লাহর যে ইবাদত করো আল্লাহকে দেখো?
আল্লাহকে তো দেখা যায় না। বলে যেই আল্লাহকে দেখি না ওই আল্লাহর ইবাদত করি না। বলেন সুবহানাল্লাহ। কয় দুনিয়া তুমি কোথায় আল্লাহকে দেখলা? আল্লাহকে আমি গাছের পাতায়ও দেখি, আল্লাহকে আমি মাছের পিঠেও দেখি, আল্লাহকে আমি সাগরেও দেখি, আল্লাহকে আমি আসমানে দেখি, আল্লাহকে আমি জমিনে দেখি, আল্লাহকে আমি চাঁদে দেখি, আল্লাহকে আমি সূর্যের মধ্যে দেখি। যেদিকেই তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, সব জায়গায় শুধু আমি আল্লাহকেই দেখি। বলেন সুবহানাল্লাহ। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তুমি স্মরণ করো তোমার উপর নিয়ামত। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ এইভাবে বলছে, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ কিন্তু বলতে পারতেন তুমি আমাকে দেখবা, আল্লাহ বলে তুমি কি আমাকে দেখো না? মানে একটা মানুষকে প্রশ্ন করে দাঁড় করিয়ে ফেলছে, তুমি কি আমাকে দেখো না? অবশ্যই তো তোমার দেখার কথা, কিভাবে না দেখে পারো? এবার আসেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তাবসিরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে যত নিয়ামত দিয়েছি, 3.5 হাত বড়ের যেদিকে তাকাও দেখবা নিয়ামত আর নিয়ামত, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত শুধু আমি আল্লাহর নিয়ামত। শুধু কল্পনা করো তোমার জন্মের সময় আমি কি নিয়ামত দিয়ে তোমাকে বড় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জন্মের আগে তুমি কি ছিলা, কেমন ছিলা? সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময়, বহু লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে যখন তোমাকে কেউ চিনত না। তুমি আব্দুল করিম নাকি আব্দুল মালিক নাকি আব্দুল খালেক এই নামে কেউ চিনত না। কি বংশ তোমার কেউ জানতো না, কেউ তোমাকে চিনতো না, জানতো না, তোমার কোনো পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইখান থেকে পরিচয় আমি আল্লাহ এনেছি। সূরাতুজ জুমারের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিস সালাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে মায়ের গর্ভে যখন ছিলা, মায়ের পেটে যখন ছিলা, আমি আল্লাহ ধাপে ধাপে একটা সৃষ্টির পর আর একটা সৃষ্টি তোমার জন্য পাঠিয়েছি। অর্থাৎ ধাপে ধাপে তোমাকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি। কিভাবে, কোন জায়গায় তৈরি করেছি? আল্লাহ বলে 3টা অন্ধকারের মধ্যে তৈরি করেছি। 3টা অন্ধকার। প্রশ্ন হলো 3টা অন্ধকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা অন্ধকার হলো মায়ের পেটের দেয়াল। 1 নম্বর হলো মায়ের পেটের অন্ধকার। 2 নম্বরে কি অন্ধকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর হইল জরায়ুর অন্ধকার। তোমার মায়ের জরায়ুর ভিতরে তুমি ছিলা। 3 নম্বর কি অন্ধকার? আল্লাহ রাব্বুল আলামিন বলে বাচ্চার উপরে একটা পাতলা আবরণ থাকে, ওই আবরণের অন্ধকার। এই 3টা পর্যায়ে আমি আল্লাহ তোমাকে প্রোটেকশন দিয়ে মায়ের গর্ভে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান খাওয়ালা হুসনাও ওয়া জামালা, ওয়াশকুরু লিমান খাওয়ালা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা মানি'a লা হাজিবা লিল্লাহি তাআলা, আল-আউওয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু হাক্কান, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি তোমার দিকে তাকাও, আমাকে তুমি দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুমি তোমার ব্রেনের দিকে, মাথার দিকে তাকাও, এমন সুন্দর একটা ব্রেন আমি আল্লাহ দিয়েছি।
কয় ব্রেনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 86 বিলিয়ন নিউরন আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিউরন কি জিনিস? নিউরন হলো ওই জিনিস যেগুলো হলো মাথার ভিতরে থাকা কোষ। এতটুকু একটা মাথার মধ্যে আমার রব্বুল আলামিন ৮,৬০০ কোটি নিউরন কোষ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ছোট মাথা, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এত বড় কুদরতওয়ালা। আমি আল্লাহ তোমার মাথার মধ্যে এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন ৮,৬০০ কোটি নিউরন দিয়েছে। ওই নিউরনগুলো এত সুন্দরভাবে কাজ করে, ভাই একটা আরেকটার সঙ্গে কোনোদিন সংঘর্ষ হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন এত সুন্দর নিউরন দিলাম, কোটি কোটি সিগন্যাল একসঙ্গে এই মাথাটা গ্রহণ করতে পারে, মস্তিষ্ক গ্রহণ করতে পারে। ব্রেনকে আমি এত পাওয়ারফুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সুপার কম্পিউটার থেকেও আমার ব্রেনটা লক্ষ কোটি গুণ বেশি দ্রুত চলে। বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে কোটি কোটি সিগন্যাল গ্রহণ করে। আর কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্রেনের মাধ্যমে সব কিছু আমি প্রস্তুত করেছি। এই ব্রেনের মাধ্যমেই, এই মস্তিষ্কের মাধ্যমেই তুমি তোমার চিন্তা করতে পারো। এত সুন্দর সুন্দর কল্পনা করো, পরিকল্পনা করো, এত সুন্দর বাড়ি বানাবা, এত সুন্দর করে গাড়ি কিনবা, এত সুন্দর করে তুমি তোমার ভবিষ্যৎ সাজাবা। আল্লাহ বলে সব কিছু চিন্তা করার যে মেশিন, এই মেশিনটার নাম হলো ব্রেন। কত সুন্দর সুন্দর মুহূর্ত, ওই মুহূর্তগুলো ধরে রাখার জন্য আল্লাহ কয় ব্রেন আমি আল্লাহ দান করেছি। এত সুন্দর ব্রেন আমি আল্লাহ দিয়েছি, যেই ব্রেন দুনিয়ার কোনো মানুষ তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ মুমিন, এরপরে তুমি আরেকটু নিচে আসো, তোমার চোখের দিকে তাকাও। কয় দুনিয়ায় থাকা কত সুন্দর সুন্দর মোবাইল তোমরা কেন? মোবাইলগুলোর কত দাম, যত ভালো ক্যামেরা তত দাম মোবাইলের। 50 মেগাপিক্সেলের একটা মোবাইল কিনো 50,000 টাকা দিয়ে, 80,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখের মধ্যে আমি আল্লাহ 576 মেগাপিক্সেল ক্যামেরার সমান ক্যামেরা সেট করে দিয়েছি। এই ক্যামেরাটা এত সুন্দর, দুনিয়ার ক্যামেরা, এই যে এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরাটা নিজে নিজে অ্যাডজাস্ট হতে পারে না। ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করা লাগে, আলো অনুসারে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যামেরাটা এমনভাবে সেট করেছি যেটা আলো অনুসারে নিজে নিজেই সেট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এই ক্যামেরাটা এত সুন্দর আলো মাপতে পারে, গতি মাপতে পারে, অন্ধকার মাপতে পারে, সব কিছু দেখে সুন্দর করে গভীরভাবে ভাবতে পারে এই ক্যামেরা। রব্বুল আলামিন বলেন এত দামি ক্যামেরা আমি তোমাকে দিয়েছি, ক্যামেরাটা দামি দেওয়ার পরে ক্যামেরার উপরে আবার একটা দুইটা হেলমেট দিয়ে দিস। এই যে দেখো উপরে দুইটা শক্ত শক্ত হাড়, এই হাড়গুলা দিলাম যাতে করে ক্যামেরাটা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমি হাড়টা দিলাম। ওই হাড়ের মাধ্যমে এটা হেলমেট, এই হেলমেটের কারণে হঠাৎ করে যদি একটা বল এসে যায়, হঠাৎ করে যদি একটা কোনো কিছু চোখের মধ্যে এসে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হেলমেটের মাধ্যমে সেটা দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ক্যামেরার মধ্যে লাগে না, চোখের মধ্যে লাগে না, এত সুন্দর করে চোখ দুইটা বানাইলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে চোখের দিকে তাকাও, চোখের পাপড়িটা কত সুন্দর, চোখের পাপড়িটা কত সুন্দর। এই পাপড়িটা আমি আল্লাহ বানিয়েছি কেন জানো? যেন তোমার চোখের ভিতরে কোনো ধরনের ধুলা বালি ঢুকতে না পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নাকের দিকে তাকাও, নাক, এই নাক আমি আল্লাহ কত সুন্দর করে তৈরি করলাম। কয় নাকের মাধ্যমে তুমি ঘ্রাণ নিতে পারো, খাবারের স্বাদ কেমন হবে অর্ধেক বুঝতে পারো নাকের মাধ্যমে। এই নাককে আমি আবার প্রোটেকশনের জন্য ভিতরে একটা লোমকূপ দিলাম। এই লোমকূপের কারণে যত ধুলাবালি আছে দুনিয়ায়, ওই ধুলাবালিগুলো গিয়ে নাকের লোমকূপে জমে যায়। যদি লোমকূপ আমি না দিতাম, ওই ধুলাবালি গিয়ে তোমার ফুসফুস, তোমার লাংস নষ্ট করে ফেলতো।
এত সুন্দর জিহ্বা দিলাম যে জিহ্বা দিয়ে বুঝতে পারো কোনটার কি স্বাদ, লক্ষ লক্ষ স্বাদ আলাদা করা যায়। এত সুন্দর জিহ্বা দিলাম যে জিহ্বা দিয়ে এত সুন্দর করে কথা বলা যায়। যে কথা বলতে পারে না তাকে গিয়ে জিজ্ঞাসা করবা জিহ্বার কত দাম। এমন একটা জিহ্বা দিলাম যেই জিহ্বা দিয়ে বুঝতে পারো মাছের পেটের স্বাদ কেমন, মাছের পিঠের স্বাদ কেমন, মাছের মাথার স্বাদ কেমন, মাছের লেজের স্বাদ কেমন, সব কিছুর স্বাদ আমি আলাদা আলাদা করে বুঝার মতো তৌফিক দিয়েছি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা ফুসফুস দিলাম যেই ফুসফুসটা অক্সিজেন গ্রহণ করে প্রতিদিন 24 থেকে 26 হাজার, 26 থেকে 28 হাজার বার পর্যন্ত অক্সিজেন মানুষ নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মুসলমান ইমানদার, ওই যে অক্সিজেন তুমি গ্রহণ করো, অক্সিজেন গ্রহণের সময় ফুসফুসটা সুন্দরভাবে অক্সিজেন শুষে নেয়, ওই অক্সিজেনটাকে সুন্দরভাবে কোষের মধ্যে পৌঁছায়া দেয়। আর ফুসফুস দুনিয়া তোমার ভিতরে থাকা যত বিষ আছে সকল বিষাক্ত পদার্থ আল্লাহর রহমতে বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান ইমানদার আরো তাকাও, তোমার দিকে আরো তাকাও। আল্লাহ বলে এই যে ছোট্ট একটা আঙ্গুল আমি বানাইলাম, এই ছোট্ট একটা আঙ্গুলের 1 ইঞ্চিও জায়গা না, হাফ ইঞ্চি জায়গা, এই হাফ ইঞ্চি জায়গার মধ্যে আমি আল্লাহ এমন এক আর্ট করলাম। এই আর্ট এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আর্টের আর্টিস্ট আমি। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসা যত মানুষ আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কারো সঙ্গে কারো ফিঙ্গার প্রিন্ট কোনোদিন মিলবে না। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, बहर हाल तू ही मेरा निगाहदार, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नए कमाशो नकरवा फरजंदो जान, कादरे कुदरत दारी बर कमाल, अंता रब्बी अंता हस्बी जुल जलाल। अल्लाह रब्बुल आलमीन बोलेन বান্দা এত নিয়ামত আমি আল্লাহ দিলাম, এত নিয়ামত পাওয়ার পরও তুমি আমি আল্লাহকে চিনলা না। এত নিয়ামত পাওয়ার পরও তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না। আমি আল্লাহ, আমি আল্লাহ, তুমি বান্দাকে কত ভালোবাসি, কত মহব্বত করি, কিন্তু তুই বান্দা আমি আল্লাহকে চেনো না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না। অথচ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়া 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 করতে করতে তুমি দুনিয়ার পাগল হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহকে তুমি এখনো চিনতে পারো নাই, তুমি আমি আল্লাহকে এখনো বুঝতে পারো নাই, তুমি আল্লাহকে এখন পর্যন্ত চিনতে পারো নাই। আমি আল্লাহ তোমাকে কত বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন সুনান ইবনে মাজার 4293 নম্বর হাদিসে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله مئة رحمة। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে ও উম্মত শোনো, আল্লাহ তাআলার 100টা রহমত আছে, আল্লাহ তাআলা 100টা রহমত তৈরি করেছেন, আল্লাহ তাআলা 100টা ভালোবাসা তৈরি করেছেন, আল্লাহ তাআলা 100টা ভালোবাসা তোমার জন্য বানিয়েছেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কসামা মিনহা রাহমাতান বাইনা জামিআল খালাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জায়গা থেকে আমি আল্লাহ মাত্র একটা রহমত পুরো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা আসবে সবার মধ্যে বন্টন করে দিয়েছি। ওয়া বিহা ইয়াতারাহামুন, আল্লাহ কয় এই জন্যই তোমরা একে অপরকে এত ভালোবাসো। ওয়া বিহা ইয়াতাআতাফুন, আল্লাহ বলে এই জন্যই একে অপরকে এত মহাব্বত করো।
এত মহাব্বত তুমি করো কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা মহাব্বত তোমার জন্য বানাইলাম। এই একটা মহাব্বতের কারণে আমি আল্লাহর পাগল না হয়ে দুনিয়ার পাগল হয়ে গেছো, অথচ এই নিয়ামত, এই রহমত, এই ভালোবাসা আমার তৈরি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওয়া তাতিফুল ওয়াহশু আওলাদিহা, মানুষ মানুষকে ভালোবাসে, শুধু তাই নয়, আল্লাহর এই রহমত এত দামি, এই রহমতের কারণে একটা হিংস্র জন্তু, হিংস্র বন্য প্রাণী তার সন্তানকে বড় মহাব্বত করে। কারণ কি? কারণ ওই হিংস্র প্রাণী জানে যে এটা আমার সন্তান, অথচ সে কিন্তু হিংস্র। একটা অজগর সাপ সে তার সন্তানকে ভালোবাসে এই রহমতের কারণে। একটা বাঘ তার সন্তানকে ভালোবাসে এই রহমতের কারণে। একটা সিংহ তার শাবককে ভালোবাসে এই রহমতের কারণে। রাসূলের হাদিস। এই জন্যই তোমরা একে অপরকে ভালোবাসো। এত দামি রহমত, এত দামি ভালোবাসা রে হে মুমিন। এই ভালোবাসার কারণে তোমরা একে অপরের জন্য পাগল হয়ে যাও, একে অপরের জন্য গলায় দড়ি নাও, একে অপরের জন্য বিষ খাও, অথচ 1% ভালোবাসা আমি আল্লাহ সমগ্র মানুষের মধ্যে পাঠিয়েছ, বাকিটা কিন্তু আমি আল্লাহর কাছে রেখে দিস। আল্লাহ বলেন ওয়া আখারা 99 রহমা, আমি আল্লাহর কাছে 99টা ভালোবাসা রেখে দিয়েছি। আল্লাহকে এবার জিজ্ঞেস করি, আল্লাহ এই 99টা ভালোবাসা দিয়ে আপনি কি করবেন, কোথায় ব্যবহার করবেন? আল্লাহ বলে ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন আমার জাহান্নামী বান্দাগুলোকে রহম করে করে এই 99টা রহমতের মাধ্যমে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ में एक नज़र। हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোকে আমি এত মোহাব্বত করি, এত মোহাব্বত করি, এত মোহাব্বত করি, কল্পনা কর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত স্বর্ণ আছে, যত গহনা আছে, যত হীরা আছে, যত জহরত আছে, সব কিছু আমি আল্লাহ মাটির নিচে রেখেছি। সব ধন ভাণ্ডার মাটির নিচে রাখার পর আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মাটিটাকে তোর পায়ের নিচে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আসমানটাও তোর জন্য বানাইলাম, জমিনটাও আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আসমানের সূর্যটাও তোর জন্য বানাইলাম, আসমানের চন্দ্রটাও তোর জন্য বানাইলাম, আসমানের তারকাটাও তোর জন্য বানাইলাম, গাভীটা তোর জন্য বানাইলাম, গাভীর দুধটা তোর জন্য বানাইলাম, মুরগিকে বানাইলাম, মুরগির ডিমটা তোর জন্য বানাইলাম। আমি আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু তোর জন্য বানাইলাম। বানানোর পর আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা সব কিছুর জন্য তোরে বানানোর পর আমি আল্লাহ তোকে আমি আল্লাহর জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আমি আল্লাহকে যদি চিনতে না পারো আমি আল্লাহ কত ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এতবার ডাকলাম নামাজে আয়, নামাজে আয়, ফজরেও ডাকলাম, জোহরেও ডাকলাম, মাগরিবেও ডাকলাম, আসরেও ডাকলাম, এশাও ডাকলাম, কিন্তু বান্দা তুমি সাড়া দাও না। যদি সাড়া না দাও তারপরও আমি আল্লাহর ডাকা কিন্তু বন্ধ করি না। প্রতিদিন 5 বার তোমাকে ডাকি আমি আল্লাহ, প্রতিদিন 5 বার তোমাকে ডাকার পর যখন না আস,
আল্লাহ তাআলা বলেন তারপরে আমি কি করি? বুখারী শরীফের 6321 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এসে ডাক দেয়, ডেকে ডেকে ইয়াকুল, তিনি বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লা, কে এমন আছো আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মাইয়াসআলুনি, কে এমন আছো প্রশ্ন করবা, জিজ্ঞাসা করবা, কিছু চাইবা, চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহ বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাস্তাগফির লাহ, কে এমন আছো যে ইস্তেগফার করবা, আমার কাছে ক্ষমা চাইবা, ক্ষমা চাইতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। حمد بے حد مر خدائے پاک را آکے ایماداد مشت خاک را آکے در دمدمی دو روح را داد از طوفان نجات نوح را آکے فرما کر دے کہراش باد را تا سزائے کر دے قوم عاد را آکے لطف خیشرا اظہار کار با خلیل اشنار را گلزار کار اس نے سلطان ہر چخواہا دا کناد عالم میرا درد میں ویرا کناد ہست سلطان نی مسلم مارو را نست کسرا زہرائے چو چرا چو عنایت قادر قیوم کار در کا فیدا ود آہن موم کار شعبان اللہ اکبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই জায়গায় তো শেষ হয়ে যায় না, আমি আল্লাহ তোকে কত ভালোবাসি। মুসলিম শরীফের 2675 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله أنا عند ظن عبدي بي وأنا معه حيث يذكرني। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হইল আল্লাহ স্বয়ং নিজেই যে হাদিসটা বলেন, যেখানে আল্লাহ নিজেই কথা বলেন, রাসূল নিজে বলেন না। আল্লাহ তাআলার হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা তুমি আমার সম্পর্কে যেমন ধারণা করো আমি আল্লাহ তোমার সঙ্গে তেমনই আচরণ করি। তুমি যদি মনে করো আমি আল্লাহ তোমার সব, আমি আল্লাহ তোমার রব, দুনিয়ায় কোনো কারো মুখাপেক্ষী তোমাকে আমি করব না। আর তুমি যদি মনে করো মাখলুক সব, খালেক সব না, তাইলে আমি তোমাকে দুনিয়ায় পদে পদে হোঁচট খাওয়াবো। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমাকে ডাক দাও, ও আনা মাহু হাইসু ইয়াযকুরুনি, যে জায়গায় বসে ডাক দাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার সঙ্গেই থাকি, তোমার কাছে থাকি, এমন না আল্লাহ বলে তোমার সঙ্গেই থাকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে, ওয়াল্লাহ, আল্লাহ নিজেই নিজের কসম খাইলেন। আল্লাহ বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাত। আমি আল্লাহ কত খুশি হই জানো যখন তুমি তওবা করো, আমি আল্লাহ কত খুশি হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন তওবা করো, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মনে করো মরুভূমিতে চলতে গিয়া উট হারিয়ে ফেললো, মরুভূমিতে চলতে গিয়ে নিজের সামান হারিয়ে ফেললো, সম্পদ হারিয়ে ফেললো, হারানোর পর ঘুম থেকে ওঠার পরে দেখ হায় হায়, উটও নাই, উটের সামানও নাই, কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন বান্দা পেরেশান হয়ে যায়। পেরেশান হয়ে যাওয়ার পর ওই বান্দা বারবার ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, যেতে যেতে দেখে না মরিচিকা ছাড়া কিছুই দেখা যায় না।
ওই বান্দা তখন পাগল হয়ে যায়। আল্লাহ, সামনে মনে হয় আমার মরণ চলে আস, আমার মরণ ছাড়া মনে হয় কোনো গতি নাই। ভাবতে ভাবতে লোকটা ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর মনে করে, আল্লাহ, এই ঘুমের মধ্যে তুমি আমাকে মরণ দিয়া দিও, কারণ আমি মনে হয় বাঁচবো না, আমার কোনো উপায় নাই, সম্বল নাই। ঘুম থেকে ওঠার পর ওই বান্দা তাকানোর পর দেখে উটের জায়গায় দাঁড়ানো। ওই বান্দা তাকানোর পর দেখে মালসামানের জায়গায় আছে। বান্দা এমন খুশি হয়, বান্দা বলা শুরু করে, আল্লাহ, তুই আমার বান্দা, আমি আল্লাহ হইলাম, তুমি হইলাম তোর আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা খুশি হয়ে যায়। কি বলে আবেগের আতিশয্যে তার ঠিক ঠিকানা থাকে না। সে কয়, আমি আংতা আবদি ও আনা রব্বুক, আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর খোদা। আল্লাহ হাসে মুস্কি মুস্কি, কয়, দেখো বান্দা কি কয়। আল্লাহ কিন্তু রাগ করে না, কারণ মানুষ যখন দেখে বিপদ আর বিপদ, হঠাৎ করে যখন একটা অপ্রত্যাশিত কিছু দেখে, সে কি বলে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। ওই বান্দা এত খুশি হয়ে যায়, আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, ওই বান্দা যে খুশি হয় তার থেকেও বেশি খুশি আমি হই। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। ও বান্দা, যে বান্দা আমি আল্লাহর দিকে এক বিঘা থেকে আসে, আমি আল্লাহ, ওই বান্দার দিকে এক হাত আগে আস। ও মান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বান। ও বান্দা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে কত মহব্বত করি। যখন বান্দা এক হাত আগায় আসে, আল্লাহ বলেন, আমি 2 হাত এগিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াইদা আকবালতু ইলাইহি আমশি আকবালতু ইলাইহি উহার হইল। যখন বান্দা হেঁটে হেঁটে আমার দিকে রওনা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঝড়ের বেগে আল্লাহ হওয়ার পরও বান্দার দিকে দৌড়ায়া ছুটে যায়। বলেন সুবহানাল্লাহ। গোয়াদে আল্লাহু না গোয়াদে টুন টুনা টুন টুন না টু টু বাজাহের সাম এমি গোয়াদ কে টু টু কে দরমানা বো গোয়াদ আল্লাহু بذكر شهر چبینی در خروشاست ولی داند دری معنی کے گوشاست اولیارا کار عقبہ اختیار جاہلارا کار دنیا اختیار اللہ اللہ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह मी कुनद लैलो नहार। अल्लाह अल्लाह मी कुनद माहियो मोर, अल्लाह अल्लाह मी कुनद निज को है तोर। अल्लाह अल्लाह मी कुनद जुमला जहां, अल्लाह अल्लाह मी कुनद जुमला रवा। मियान आशिको माशूक रमजीस किरामन का तबीरा हम खबर नीस। इश्क याशो लस्त को चो बरफरोज हर से जोज माशूक बाकी जुमला सूब। আবুল সরকার যে বয়ানে যে ভাষায় আমার আল্লাহকে গালি গালাজ করেছে, যে ভাষায় আমার আল্লাহকে কটূক্তি করেছে, সেটা কোনো মুসলমান, যে মুসলমান নামাজ পড়ে না, যে মুসলমান আল্লাহকে চেনে না, সেই মুসলমানও যদি সেই ভাষা শুনে তার রক্ত গরম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সব কিছু নিয়ে আমাদের দ্বন্দ্ব থাকতে পারে, মাযহাব নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। তুমি হানাফি মাযহাবের, আমি শাফি মাযহাবের, আমি শাফি মাযহাবের, তুমি হানাফি মাযহাবের।
আমার মধ্যে তোমার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, টুপি নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। আমি পাঁচ করলে পরে তুমি লম্বা টুপি পরো, আর একজন গোল টুপি পরে, আর একজন বাটি টুপি পরে। আমি জুব্বা পরি, তুমি কানা ফারা জামা পরো, তুমি পাঞ্জাবি পরো। এই সকল ব্যবধান আমাদের মাঝে থাকবে না যদি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের সংসদে আইন করা লাগবে, আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের একমাত্র শাস্তি হবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু। কথা কোন ঠিক কিনা? সরকার যদি এই আইন পাশ করে তাহলে বুঝতে হবে এই সরকার মুসলমানের সরকার, আর যদি এই আইন পাশ না করে বুঝতে হবে কোনো সরকারই মুসলমানদের ছিল না। কথা কোন ঠিক কিনা? অতএব মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইয়ারা আমার, সামনে সময় এসেছে আমাদেরকে জাগ্রত হতে হবে, সময় এসেছে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদের এমন মানুষকে ভালোবাসতে হবে, এমন মানুষকে মহাব্বত করতে হবে যেই মানুষের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, কোরআনের ভালোবাসা আছে, এবং যেই মানুষের ভিতরে রাসূলের ভালোবাসা ভরপুর আছে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষকে নির্বাচিত করা যাবে না, এমন মানুষকে ভালোবাসা যাবে না, এমন মানুষকে সমর্থন করা যাবে না যাদের ভিতরে আল্লাহ, কোরআন, খোদা কিছুই নাই, যারা লিবাসধারী শয়তান। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কথা পরিষ্কার। আমার আল্লাহ আমার জন্য যত কিছু করেছেন, আমাদের জন্য যা কিছু করেছেন নিঃস্বার্থভাবে, দুনিয়ায় কেউ করে নাই, করবেও না। অতএব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেই হবে। আল্লাহ পাক বলেন, একটা নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য যদি তুমি সিজদায় পড়ে যাও, ওই এক সিজদায় যদি তুমি কিয়ামত কায়েম হয়ে যায়, হাসরের মাঠ কায়েম হয়ে যায়, ইসরাফিল সিংহায় ফু দিয়ে দেয়, আর তুমি যদি সেই সিজদায় পড়ে থাকো, একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। আমরা যা শুনলাম, সর্বপ্রথম আমি গুনাহগারকে, এরপর আমার সামনে বসে থাকা